আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কিছুদিন আগে খবরের কাগজে এইডস সম্পর্কে পড়লাম। ২০ বছর আগে এই রোগের আবির্ভাব, আর ইন্ডিয়া হলো এইডস আক্রান্ত রোগীদের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম। এটা কি নতুন কোনো অসুখ? এর ইতিহাসটা কি? এই রোগের কি কোনো প্রতিকার নেই? আর এ ব্যাপারে স্কুলেই কি নৈতিক শিক্ষা দেওয়া যায় না? এই যেমন ধরুন সেকেন্ডারি লেভেল থেকে। বোন, আপনি প্রশ্ন করলেন যে বর্তমানে এইডস রোগ, মানুষ বলে এটা একটা নতুন অসুখ, এর ইতিহাসটা কি? এটা কি নতুন না পুরনো? কিভাবে আসলো? আর এই রোগ প্রতিরোধের জন্য নৈতিক শিক্ষা দেয়া যায় কি না, যেমন সেকেন্ডারি স্কুল থেকেই। আমি আপনাকে এইডসের ব্যাপারে বলি, ইতিহাসে এটা খুবই নতুন। বছরের কথা বললে এই রোগটা এসেছে কয়েক দশক আগে, মানে অসুখটা বেশ নতুন। এটা একটা নতুন রোগ, আর এর কারণ হিসেবে অনেক কিছুই বলা হয়েছে। আগে মানুষ ভাবতো এটার কারণ সমকামিতা, এরপর তারা বলল স্বাভাবিক সহবাসও হতে পারে, আরো অনেক। তারপর বলল রক্ত নিতে গেলে এইডস হতে পারে। এখন পর্যন্ত আমরা এই রোগের প্রতিকার জানি না। কারণগুলো আমরা জানতে পেরেছি, প্রধানত অবাধ যৌনাচার, অনেক যৌন সঙ্গী বদল করা, এটা হলো একটা কারণ। এই সমস্ত কারণগুলোর মধ্যে অ্যালকোহল আর একটা কারণ। মাদক সেবীরা এক সিরিঞ্জ ব্যবহার করে, সেটাও একটা কারণ। অনেক কারণ আছে, এমন অনেক কারণে আছে, তবে প্রধান কারণটা যৌনাচার। আর এই কারণেই আপনি বললেন যে ইন্ডিয়া হলো পৃথিবীতে এইডস আক্রান্ত রোগীদের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম। কথাটা ঠিক। কয়েক বছরের মধ্যে ইন্ডিয়া 1 নম্বর হয়ে যাবে। ইন্ডিয়া এখন স্কুলে নৈতিক শিক্ষা দেয়া, হ্যাঁ, পশ্চিমা বিশ্বে এমনটা আছে, তারা স্কুলে ছেলে মেয়েদের যৌন শিক্ষা দেয়। আমি কিছুটা মানি আর কিছুটা মানি না। ইসলাম কি বলে? ইসলামের যৌন শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে, তবে পশ্চিমা স্কুলগুলোতে যেভাবে শেখানো হয় সেটা আমি মানি না। সেখানে অনেক কিছুই করা হয়, কারণ সেখানকার পরিস্থিতিটা আলাদা। ইংল্যান্ডের একটা রিপোর্ট অনুযায়ী, এই কয়েক সপ্তাহ আগেই পেপারে খবরটা এসেছিল টাইমস অফ ইন্ডিয়ায়, যে ইংল্যান্ডে বর্তমানে যে শিশুরা জন্মায় তাদের 40%-এরও বেশি বিবাহিত বাবা মায়ের সন্তান হয়ে জন্মায় না। তার মানে যেসব মহিলা সন্তান প্রসব করছে তাদের 40%-এরও বেশি বিবাহিত নয়। স্কুলে আমার বোন, তার মেয়ের স্কুলের নামটা বলছি না, খুবই বিখ্যাত একটা স্কুল, সেখানে অভিভাবকদের মিটিং, আর এসেছেন একজন এক্সপার্ট মনোবিজ্ঞানী, যিনি অভিভাবকদের সঙ্গে কথা বলবেন এই বিষয়ে। তো সেই এক্সপার্ট খুব জনপ্রিয় একজন লোক বোম্বেতে। তিনি বলছেন, অভিভাবকদের বলছেন যে আপনারা এইডসের ব্যাপারে তো জানেন, এইডস সম্পর্কে বলছেন, এইডস ছড়িয়ে পড়েছে, আপনার বাচ্চাকে শেখান কন্ডম ব্যবহার করো। সেখানে সবাই খুব সিরিয়াসলি বলছিল শেখাতে হবে, বাচ্চাদের শেখাবেন। তারপর প্রশ্নোত্তর পর্ব শুরু হলো। আমার বোন প্রশ্ন করে এক্সপার্টকে উড়িয়ে দিল। সেক্স করতে বারণ না করে তাদের বলছেন কন্ডম ব্যবহার করতে। এটা কোন ধরনের শিক্ষা? আপনারা তাদের বলবেন তোমরা সহবাস করো না, কিন্তু বলছেন করলে করতে পারো, কন্ডম ব্যবহার করো, এইডস হবে না। কন্ডম ব্যবহার করলে এইডস হবে না। কয়েক বছর আগে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলাম, বিশাল হোর্ডিং, এইডস থেকে বাঁচতে কন্ডম ব্যবহার করুন। তারা অবৈধ সেক্স করতে বারণ করছে না, সেক্স করেন তবে কন্ডম ব্যবহার করেন, তাহলে এইডস হবে না। এইডস পশ্চিমা বিশ্বে ছড়াচ্ছে, এখন ইন্ডিয়াতেও চলে এসেছে। তারা কিন্তু বলছে না তোমরা অবৈধ সেক্স করো না, তোমরা ব্যভিচার করো না, অবাধ যৌনাচারে মেতে উঠো না, করো তবে সাবধান, কন্ডম ব্যবহার করো। এখন বাচ্চাদের যদি এই ধরনের শিক্ষা দেন, এমন শিক্ষার কোনো প্রয়োজন নেই। তাই আমিও মানি যৌন শিক্ষার প্রয়োজন আছে, তবে ইসলামিক নিয়ম মেনে। যেভাবে পশ্চিমারা শেখাচ্ছে সেভাবে নয়। তারা যা শেখায় সেগুলো বলতে পারবো না, তবে যদি সেগুলো বলি তখন বলবেন জাকির ভাই আপনি আমাদের সামনে এসব কি বলছেন। তারা যা কিছু শেখায় সেটা ননসেন্স, অনইসলামিক, হারাম। কিন্তু তারা কি বলে? এইডস খুব খারাপ, তারা এইডস নিয়ে চিন্তিত, আখিরাত নিয়ে চিন্তিত না। এখানে ট্রিটমেন্টটা হলো জীবাণু মারতে হবে, সিমটম দেখে ট্রিটমেন্ট করবেন না। তারা এখন চিন্তিত এইডস নিয়ে, কিন্তু তাদের অন্যান্য খারাপ কাজগুলো নিয়ে তারা চিন্তিত না। তাহলে দেখতে পাচ্ছেন যে তাদের সমাজ আসলে পেছন দিকে যাচ্ছে, তারা ভুল জিনিসের পথে এগিয়ে যাচ্ছে। এগুলো কেন বাড়ছে?
কারণ তারা বাক স্বাধীনতার কথা বলে, ব্যক্তি স্বাধীনতার কথা বলে, পর্নোগ্রাফিকে অনুমোদন দেয়, পতিতাবৃত্তির অনুমোদন দেয়। তারপর দেখবেন ফুটবল বিশ্বকাপের সময় জার্মানিতে, সে সময় সেখানে হাজার হাজার পতিতা হাজির হয়েছিল। খবরে এসেছিল ওয়েটিং কিউ গড়ে 2 ঘন্টা মানুষ বিশ্বকাপ দেখতে এসেছে। খেলা দেখার পরে মজা করতে চায়। জার্মানিতে পতিতাবৃত্তি বৈধ, লিগাল, বৈধ, তাই লুকানোর প্রয়োজন নেই। অনেক ডিমান্ড, 2 ঘন্টা টাকা দেওয়ার পরও, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরও 2 ঘন্টা লাইনে। এগুলো আসলে কি হচ্ছে? মডার্ন। যৌন শিক্ষার অবশ্যই প্রয়োজন আছে। এখানে একটা ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। দেখবেন যে এমন কে আছেন যে ইসলামিক নিয়মে এই শিক্ষাটা দিতে পারবেন। কোথায় বর্তমান বিশ্বের সব সমস্যার সমাধান পাবেন, সেটাই হলো বড় কথা, এটাই বড় চ্যালেঞ্জ। আমাদের স্কুলেও এমন শিক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করছি, তবে কে এই শিক্ষাটা দেবেন সেটাই গুরুত্বপূর্ণ। কোরআনে যেভাবে বলা হয়েছে শরীরের কোনো একটা অঙ্গ, সেটার ভদ্র নাম দেওয়া যায়, অশ্লীল নামও দেওয়া যায়। আমি এখানে কোনো উদাহরণ দেব না। তাই যে মানুষটা যৌন শিক্ষা দেবেন তার জ্ঞান থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। পশ্চিমা বিশ্বে যেভাবে শেখানো হচ্ছে, তারা যেভাবে মনে করছে তেমনটা হবে না। সমস্যা নেই, আপনার সন্তান জন্মেছে, বিয়ে ছাড়াই সমস্যা নেই। তবে একটু সাবধান থাকবেন, নিজের ব্যাপারে যত্ন নেবেন, এই কাজগুলো চালিয়ে যান, সমস্যা নেই। বিয়ে না করে একসঙ্গে থাকেন, বিয়ে ছাড়া সমস্যা নেই, সহজ। ভালো না লাগলে চলে যান, 1-2 বছর পরে মুতাবিয়ারও দরকার নেই। উন্নতি। তাহলে এই হলো নিয়ম। শুধু বিয়ে কেন, বন্ধুও থাকবে। এগুলো পেপারও দেখবেন তো কি হচ্ছে, যে মডার্ন হচ্ছে। কোথায় মডার্ন? আমার তা মনে হয় না। তারা আসলে পিছিয়ে যাচ্ছে, তারা প্রাগৈতিহাসিক যুগে ফিরে যাচ্ছে। আমার মতে এরা মডার্ন না। বোন, আমি আপনার সঙ্গে একমত, তবে একটা নিয়ম থাকবে। পশ্চিমা বিশ্বে যেমন চলছে তেমনটা না। যদি তারার কাছে যেতে চান, পৌঁছবেন হয়তো সূর্য, হয়তো চাঁদে বা গাছের মগডালে। প্রথমটা মগডালে, ইনশাল্লাহ পরেরটা চাঁদে যাবে। পরের ব্যাচটা হয়তো পৌঁছবে ইনশাল্লাহ সূর্য, তারপর ইনশাল্লাহ তারায়। সিস্টেমটাকে উন্নত করতে হবে। আর এটা খুব সহজ কাজ নয়, খুবই বিশাল কাজ। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সাহায্য করবেন। তবে এক কথায় ইসলামিক নিয়মে যৌন শিক্ষা দেওয়া উচিত। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই প্রশ্ন করবেন? হিন্দুস্তান টাইমসে 3 দিন আগে একটা খবর এসেছিল, সেখানে বর্ণপ্রথা আর জাতিভেদের পক্ষে বলা হয়েছিল। আর কারণটা বলা হয়েছিল যে কেন বিভিন্ন মানুষ পিছিয়ে আছে। আর মনুস্মৃতি থেকে কিছু উদ্ধৃতি দেওয়া হয়েছিল যে ব্রাহ্মণরা এসেছে মাথা বা মুখ থেকে, আর নিচু জাতের মানুষেরা এসেছে পা থেকে। আমি আসলে জানতে চাচ্ছি যে এই মনুস্মৃতির অবস্থান হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে, এর অবস্থানটা কোথায়? আর এই কথা কি অন্য হিন্দু ধর্মগ্রন্থে আছে, যেমন ঋগ্বেদ অথবা এমন উঁচু স্তরের কোনো গ্রন্থ? ভাই, আপনি প্রশ্ন করলেন যে আপনি কিছুদিন আগে হিন্দুস্তান টাইমসে পড়েছেন, সেখানে বলা হয়েছে মানুষের মধ্যে জাতিভেদের কারণটা কি। মনুস্মৃতির কথা যে ঈশ্বরের মাথা থেকে, স্রষ্টার মাথা থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণরা, আর ক্ষত্রিয়রা এসেছে বুক থেকে, বৈশ্যরা এসেছে স্রষ্টার পাকস্থলী থেকে আর উরু থেকে, আর শূদ্ররা এসেছে স্রষ্টার পায়ের তলার ময়লা থেকে। ভাই প্রশ্ন করলেন হিন্দু ধর্মগ্রন্থের ভেতরে মনুস্মৃতির অবস্থান কোথায়, আর অন্য গ্রন্থে এই কথাটা আছে কিনা। মনুস্মৃতি, হিন্দুদের ধর্মগ্রন্থ 2 প্রকার, শ্রুতি আর স্মৃতি। শ্রুতিগুলোকে বলা হয় মহান ঈশ্বরের বাণী। এখানে দেখবেন বেদ আর উপনিষদ। স্মৃতি হলো যেগুলো মানুষ লিখেছেন। এখানে আপনারা পাবেন মহাভারত, রামায়ণ, অন্যান্য পুরাণা। এখানে মনুস্মৃতিও পাবেন। তারা এটাকে বলে ধর্মশাস্ত্র। এখানে আছে যে কোনো একজন মানুষের এককভাবে জীবনযাপন কিভাবে করা উচিত, সামাজিকভাবে কিভাবে চলা উচিত। তবে শ্রুতির তুলনায় এগুলোর গুরুত্ব কিছুটা কম। আর ধর্মশাস্ত্রগুলোর মধ্যে মনুস্মৃতিকে ধরা হয় নিচু সারির শাস্ত্র। এখন এই কথাগুলো যে মহান স্রষ্টার মাথা বা মুখ থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণ আর পা থেকে শূদ্ররা, এটাকে অন্য কোথাও আছে? হ্যাঁ, অন্য হিন্দু ধর্মগ্রন্থ আছে, বেদেও আছে। এই কথাটা বেদেও আছে, যেটা সর্বোচ্চ ধর্মগ্রন্থ। বেদে আছে, ঠিক না ভুল সেটা পরের কথা। তবে কথাটা বেদে বলা আছে যে মহান স্রষ্টার মুখ থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণ আর পা থেকে সৃষ্টি হয়েছে শূদ্র। এই বর্ণপ্রথা, এটা অন্যান্য ধর্মগ্রন্থ আছে, সর্বোচ্চ ধর্মগ্রন্থেও, সেটা হচ্ছে বেদ। অনেক সংস্কারপন্থী আমার লেকচার শুনবেন, সিমিলারিটিজ বিটুইন ইসলাম অ্যান্ড হিন্দুইজম, তারা এই প্রথাটাকে
মানে না, যে বর্ণপ্রথা থাকা উচিত না। বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখেন, সিমিলারিটিজ বিটুইন ইসলাম এন্ড হিন্দুইজম। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন বোন কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, আপনি হিন্দুদের এই দ্বিমুখী নীতিটা সম্পর্কে কিছু বলবেন? একদিকে তারা মানুষের তৈরি করা মূর্তিকে পূজা করছে, আর আজকের টাইমস অফ ইন্ডিয়াতে দেখলাম যে হিন্দুরা অম্বরনাথে একটা মানুষের তৈরি মূর্তির ব্যাপারে আপত্তি জানিয়েছেন। বোন, আপনি প্রশ্ন করলেন যে হিন্দুদের এই দ্বিমুখী নীতি সম্পর্কে কি বলবো। তারা মূর্তি পূজা করে, মূর্তিকে দেবতা বলে, আবার মানুষের বানানো মূর্তির ব্যাপারে প্রতিবাদ করে। টাইমস অফ ইন্ডিয়ায় এসেছে, আমি শুধু পড়েছি খবরটার হেডিং, যে হিন্দুরা মানুষের তৈরি একটা মূর্তির ব্যাপারে আপত্তি করেছে। বিস্তারিত খবরটা আমি পড়িনি। বোন, আপনি বললেন তাদের এই দ্বিমুখী নীতি সম্পর্কে কি বলবো। অনেকেই হয়তো এটাকে দ্বিমুখী নীতি বলে, তবে হিন্দুরা এখন সচেতন হচ্ছে। দ্বিমুখী নীতি না, একটাই নীতি, বেদের নীতি। বেদ সবসময় মূর্তি পূজার বিরুদ্ধে, ভগবদ গীতা মূর্তি পূজার বিরুদ্ধে, উপনিষদ মূর্তি পূজার বিরুদ্ধে, কথা পরিষ্কারভাবে বলা হয়েছে। আর হিন্দু ধর্মের বিশেষজ্ঞরাও এটা জানেন। তবে বেশিরভাগ ধর্মের বিশেষজ্ঞরাই চায় না যে অনুসারীরা তাদের ধর্মগ্রন্থগুলো পড়ুক, এতে লাভটা তাদেরই। এ ব্যাপারে বিস্তারিত বলেছি আমার লেকচার সিমিলারিটিজ বিটুইন হিন্দুইজম এন্ড ইসলামে। তাহলে হিন্দু ধর্মে দেখবেন ধর্মগ্রন্থগুলো সামগ্রিকভাবে মূর্তি পূজার বিরুদ্ধে। এখন হিন্দুরা এটা বুঝতে পারছেন, তারা যুক্তি ব্যবহার করছেন যে এটা কি হচ্ছে, আমরা যার পূজা করছি সেটা মানুষের বানানো, তার পূজা করব কেন। এভাবে হিন্দুরা আগের চাইতে সচেতন হচ্ছে, আমরা উৎসাহ দেব। এখানে মানুষের বানানো মূর্তির ব্যাপারে আপত্তি করছেন, আর মানুষেরই বানানো মূর্তির পূজা করছেন। সেটা কেন করছেন? তারা তাদের ধর্মগ্রন্থের কাছাকাছি আসছে, এজন্য তাদের অভিনন্দন, তাদের সমর্থন জানাই যে তারা ধর্মগ্রন্থের সত্যের কাছাকাছি এসেছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমার লেকচারের ক্যাসেট দেখেন, সিমিলারিটিজ বিটুইন হিন্দুইজম এন্ড ইসলাম, সেখানে সাদৃশ্য নিয়ে কথা বলেছি। আমি এখানে আপনাদের বলি, মুসলিম আর হিন্দুদের ধর্মগ্রন্থে যেটা এক, আসুন আমরা অন্ততপক্ষে সেটা মানি। আলাদাটা নিয়ে আলোচনা করব আরেকদিন। এমন না যে পার্থক্য নেই, আসুন অন্ততপক্ষে কমন জিনিসগুলো মেনে চলি। আর আপনারা দেখবেন যে দুটো ধর্মগ্রন্থই, মুসলিম আর হিন্দু ধর্মগ্রন্থ দুটোই বলছে এক ঈশ্বরের কথা। মূর্তি পূজা করবেন না। ঈশ্বরের কোনো সন্তান নেই, তিনি কখনো জন্মাননি। আমরা সকল নবী রাসূলকে বিশ্বাস করব চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরকালের জীবনে বিশ্বাস করব। এই কমন জিনিসগুলো মেনে চলেন, আলাদাটা নিয়ে পরে কথা বলবো। আসুন অন্ততপক্ষে এই কথাগুলো মানি, যেখানে এক ঈশ্বরের কথা আছে, অন্তত এই কথাটা মানি। আশা করি উত্তরটা পেয়েছেন। বর্তমানে রাজনৈতিক দলগুলো মুসলিমদের জন্য সংরক্ষিত আসন রাখছে। এখন মুসলিমদের জন্য এমন প্রকারভেদ আমরা কি মানব? কারণ মুসলিমদের মধ্যে জাতিভেদ নেই। এখন দেখি যে কিছু মুসলিমকে বলা হচ্ছে যে তারা নাকি নিচু জাতের মুসলিম। ভাই প্রশ্ন করলেন যে কিছু রাজনৈতিক দল মুসলিমদের জন্য সংরক্ষিত আসন রাখছে আর মুসলিমদের কিছু পদবীকে গুরুত্ব দিচ্ছে। আমরা এগুলোকে মানব কিনা? ইসলামে কোনো বর্ণপ্রথা নেই। কেউ যদি বলে আমি মুসলিমদের মধ্যে নিচু জাতের, সেটা ভুল। যদি বলেন কিছু মুসলিমকে সুবিধা দেওয়া হচ্ছে কারণ তাদের হয়তো আর্থিক অবস্থা খুব খারাপ, সমস্যা নেই, এটা আসলে বর্ণভেদ না, অর্থনীতি। তাই যদি সংরক্ষণ করা হয় বর্ণভেদ বিচার না করে, জাতপাত, ইসলাম ধর্মে কোনো জাতপাত বা বর্ণপ্রথা নেই। তবে কেউ যদি বলে কিছু মুসলিম যেহেতু তারা গরিব তাদের সাহায্য করেন, কোনো সমস্যা নেই, গরিব মুসলিমকে জাকাত দিতে পারেন। কোনো মুসলিমকে যদি সাহায্য করতে চান, যেহেতু সে গরিব, আর্থিকভাবে দরিদ্র, এই দরিদ্র লোকদের জন্য করা যেতে পারে। হিন্দুদের মধ্যে যেমন বর্ণপ্রথা, ইসলামে তেমনটা নেই। কিন্তু তারা যদি আর্থিকভাবে দরিদ্র হয়, তারা যদি গরিব হয়ে থাকে, তাহলে করেন, সমস্যা নেই। কিন্তু বর্ণপ্রথা ইসলামে এটা নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই এরকম মনে করে যে কেউ যদি দাওয়া বা অন্য কোনো ইসলামিক ফিল্ডে যায় তাহলে সে একজন ডাক্তার বা অন্যান্য পেশাজীবীর মতো উপার্জন করতে পারবে না। আপনি বললেন যে আপনি কিছু ব্যবসাও করেন। এখন এটা কি সম্ভব যে একজন ফুল টাইম দায়ী হলো, পাশাপাশি আরো কিছু ব্যবসা করলো, যাতে করে সে একজন ডাক্তার বা ব্যবসায়ীর মতো উপার্জন করতে পারে? করতে পারলে আপনি কি বলবেন, সেটা কিভাবে সম্ভব? খুব সুন্দর প্রশ্ন করেছেন। এটা কি সম্ভব যে একজন লোক ফুল টাইম দায়ী হবে আর পাশাপাশি করবে পার্ট টাইম বিজনেস? আমি যেমন করছি। একজন ডাক্তারের সমান আয় করবে অথবা আরো বেশি, এটা নির্ভর করে এক একজনের সামর্থ্যের উপর। যদি আমি ফুল টাইম ব্যবসা করতাম
ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার পক্ষে $1,000,000 রোজগার করাও সহজ। $1,000,000 মানে মাসে 4 থেকে 5 কোটি টাকা। আমি ব্যবসা করলে এরকমই করতে পারতাম, তবে আমি টাকা আয় করতে আসিনি। তাই কি করি, প্রতি মাসে একদিন এই ব্যবসাগুলোর পেছনে সময় দিই। সব একসাথে না, প্রতি সপ্তাহে হয়তো 2-1 ঘন্টা সময় দিই, বা সপ্তাহে 3 ঘন্টা। এসব ব্যবসায় কোটি টাকারও বেশি উপার্জন হচ্ছে মাশাআল্লাহ। প্রতি মাসে 10 থেকে 20 লাখ টাকা উপার্জন হচ্ছে। আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন। আমি যেটা করছি, আমি বলি যে পুরো সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করছি। টাকা রোজগার করার চেয়ে এই সময়টা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমার অপশন দুটো, একটা পুরোপুরি ব্যবসা করব, আমি মাসে 4 কোটি টাকা ইনকাম করব, আল্লাহর পথে দেব, আল্লাহর খাতিরে টাকা দান করে দেব, অথবা মাসে একটা দিন সময় ব্যয় করব, প্রতি মাসে 10-20 লাখ টাকা ইনকাম করব, ঠিক, আর বাকি সময়টা আল্লাহর কাজে লাগাবো। আমি প্রতিষ্ঠান থেকে কোনো রকম বেতন নেই না, টাকা আমি দান করে দিই। এখন সবার তো এই সামর্থ্য নেই, কারো সামর্থ্য থাকলে এটাই সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। তবে সবার এই সামর্থ্য নাও থাকতে পারে, কারণ অনেক মানুষ বুঝতে পারে না যে টাকাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস না। বেশিরভাগ মানুষই ভাবে টাকাই বেশি গুরুত্বপূর্ণ। সবাই ভাবে আরে ভালো করছে কারণ সেখানে টাকা খরচ করা হচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা ইন্টারভিউ দিয়েছিলাম, আমার কিছু উত্তর তাদের ঠিক পছন্দ হয়নি। প্রশ্ন করলো, আপনাদের IRF এর বাজেট কত? আমি বললাম, কেন ভাবছেন যে সফল হতে গেলে টাকাই অবশ্য প্রয়োজন? না না, টাকা তো লাগবে। আমি বললাম, ভালো, টপ 10 এর মধ্যে আমরা সবার পেছনে। যদি 10টা গুরুত্বপূর্ণ কথা ভাবি একটা সফল ইসলামিক প্রতিষ্ঠানের জন্য, টাকা অবশ্যই লাগবে, এটা একেবারে 10 নম্বরে। একটা উদাহরণ দিই। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, সাহাবীগণ ছিলেন একটা রুমে। তিনি প্রশ্ন করলেন, তোমরা কি এ ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করছো যে যাতে রুমটা ভর্তি হয়ে যায় আর রুমটাকে আল্লাহ তাআলার কাজে তোমরা ব্যবহার করতে পারো? এক সাহাবী বললেন যে আমি আল্লাহর কাছে দোয়া করি এই রুমটা যেন সোনায় একবারে ভর্তি হয়ে যায়, যাতে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করতে পারি। হযরত ওমর বললেন, আরো ভালো কিছু দোয়া করো তোমরা। আরেকজন সাহাবী বললেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি এই রুমটা যেন রুবি, ডায়মন্ড আর দামি পাথরে ভরে যায়, তারপর সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আরো ভালো কিছু চাও। সাহাবী বললেন, ইয়া আমিরুল মুমিনিন, হে মুমিনদের নেতা, আপনি বলেন কোনটা ভালো? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন এই রুমটা একেবারে ভর্তি হয়ে যায় দায়ীতে, যেমন মুআয ইবনে জাবাল, আব্দুর রহমান বিন আউফ, যাতে করে আমি তাদেরকে আল্লাহর পথে নিয়োজিত করতে পারি। পার্থক্যটা দেখেন, তারাও সাহাবী। এটা ভুল না যখন তারা বলছেন আমি চাই সোনায় ভরে যাক, বলছেন না যে সোনা পেলে পরিবারের কাজে লাগাবো আমরা। তারা বলছেন আল্লাহর কাছে দোয়া করছি যাতে পেলে আল্লাহর পথে ব্যয় করতে পারি। এখানে নিয়তটা ভুল না। এক সাহাবী বললেন হীরা আর দামি পাথর। এর আগে এক সাহাবী কি বলেছিলেন, আমি আল্লাহর কাছে দোয়া করি যেন রুমটা পুরুষ আর মহিলা দায়ীতে ভরে যায়, যেমন মুআয বিন জাবাল, যাতে করে তাদের সবাইকে নিয়ে ইসলামের বাণী প্রচার করতে পারি। সফল হওয়ার জন্য টাকা থাকাটা একমাত্র শর্ত নয়। আমাদের নবী কি রেখে গেছেন? তিনি ধন সম্পদ রেখে গেছেন সাহাবীগণকে। বর্তমানে আমাদের যে ধন সম্পদ আছে সেটা নবীর সম্পদের চেয়ে কয়েক হাজার গুণ বেশি হতে পারে, ঠিক না ভুল? অনেক মুসলিম দেশে দেখবেন ব্ল্যাক ডায়মন্ড, মাটির নিচে তেল। এখন মুসলিম দেশগুলোর অবস্থা দেখো। আমাদের নবী কি রেখে গেছেন? ওই তেল না, তেল পেয়েছেন কিছুদিন আগে। তিনি রেখে গেছেন সাহাবীগণকে। এই সাহাবীগণ আল্লাহর বাণী প্রচার করেছেন। আজ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকরের পরে, আল্লাহ ওনাকে শান্তিতে রাখুন, দুজনেই ছিলেন খুব নিবেদিত প্রাণ। এটা হলো ম্যান পাওয়ার। তাহলে ম্যান পাওয়ার টাকার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ। টাকা কখনো টাকার পেছনে ছুটবে না, টাকা তোমার পেছনে ছুটবে। টাকা কখনোই বেশি গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, গুরুত্ব আছে, আমি বলছি না কোনো গুরুত্ব নেই। আসলে আমরা আমাদের নবী এবং সাহাবীগণের জীবনী কখনোই ভালোভাবে বিশ্লেষণ করে দেখি না। এবারে আমি বোনের প্রশ্নটাতে আসি যে এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। তবে একটা ব্যাপার আছে, প্রত্যেক মানুষের পক্ষে এটা সম্ভব না আমাদের নবীকে অনুসরণ করা পুরোপুরি। নবী হলেন নবী, সরাসরি আল্লাহর সাহায্য। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একই ব্যাপার, আব্দুর রহমান বিন আউফের একই ব্যাপার। বলা হতো তিনি যা স্পর্শ করেন তাই শোনা হয়ে যায়। অনেক বিশেষজ্ঞই এভাবে বলে থাকেন, স্পর্শ করা মানে হচ্ছে তিনি যে ব্যবসায় করতেন সেখানেই সফল হতেন। এভাবে তিনি মাশাআল্লাহ ইনকাম করেছেন, আল্লাহর পথে ব্যয় করেছেন। সবাই ওনার মতো হতে পারবে না, তাই এইভাবে চেষ্টা করলে হবে না। তবে যদি কোনো অপশন দেয়া থাকে, যেমন আমাদের প্রতিষ্ঠান IRF এ আমরা যেটা করি,
আমরা কখনোই বলি না যে বাইরে 10,000 টাকা ইনকাম করতে পারলে আমরা দেব তাকে 5,000। যদি বাইরে 10,000 পান আমরা দেব 12,000, 20% বেশি দেব, 50% বেশি। আমি কখনোই এভাবে বলবো না যে আল্লাহর খাতিরে অর্ধেক টাকা নেন। এটা করা খারাপ না, কিন্তু তার বাবা মা হয়তো পছন্দ করবে না। হ্যাঁ, জাকির ভাই লেকচার দেন, খুব ভালো লেকচার দেন, কিন্তু আমার ছেলের বেতন অর্ধেক। আমি এই কাজটা করতে চাইনি। আমি যেটা বলি, বাইরে যা পেতেন তার চেয়ে আপনাকে 20% বেশি দেবো আমি। আপনি যে কাজ করেন সেটার যদি এখানে প্রয়োজন না থাকে, যেমন ডাক্তার, এখানে ডাক্তারের কোনো প্রয়োজন নেই, আপনাকে বেতন দিতে পারবো না। কেউ বললো ব্যবসা করি, মাসে 1 লাখ ইনকাম, আমি সেটা দিতে পারবো না, কারণ এখানে কোনো ব্যবসা নেই। কিন্তু যদি রিসেপশনিস্ট হয় অথবা টিচার হয়, এখানে চাকরি হলে 20% বেশি দেব। অনেক মানুষ এরকম মনে করে আমি আল্লাহর জন্য কাজ করব, ফ্রি করব, এটা খুব ভালো, আলহামদুলিল্লাহ, আমি এটার পক্ষে, আমি এটা করছি। একটা উদাহরণ দিই, আপনি একটা চাকরি করছেন যেটা হারাম না, কোনো কোম্পানির চাকরি, যেমন টাটা, হালাল কোম্পানি, সমস্যা নেই, আর বেতন পাচ্ছেন 20,000 টাকা। তারপর বললেন ঠিক আছে, প্রত্যেক দিন দেওয়ার জন্য 2 ঘন্টা দেব। এভাবে চাকরি করছেন, রোজগার করছেন, আর মনে করেন সেই মাসে আপনি কাজ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য 50%। উদাহরণ, আমি বলবো সে লোক ইসলামিক কোনো প্রতিষ্ঠানে যোগ দিক, বেতন নিক 20,000, আর আল্লাহর জন্য 100 পয়েন্ট কাজ করুক। কারণ যখন সে বাইরে পাচ্ছে 20,000, তখন সে কোম্পানির জন্য 30,000 ইনকাম করে দিচ্ছে। এমন হলে কোম্পানি রাখবে, অথবা কোম্পানির ইনকাম হচ্ছে 40,000, কোম্পানির লাভ না হলে তো তাকে সেখানে রাখবে না। যদি কোম্পানির ইনকাম 20,000 হয়, আপনাকে 20,000 দেবে কেন? সে তো লাভ করবে, সে আপনাকে গাইড করছে, তার দেয়া গাইডেন্স। আপনি পাবেন 20, সেও দিচ্ছে 20, তবে আপনার সামর্থ্য, তার গাইডেন্সে কোম্পানি পাচ্ছে 40,000, সে 40 থেকে আপনাকে দিচ্ছে 20। তার চেয়ে চাকরি করেন কোন ইসলামিক প্রতিষ্ঠানে, 20,000 বেতন নেন, বেশি আশা করবেন না। আর আল্লাহর জন্য আপনি 100 পয়েন্ট কাজ করেন, তাহলে কি হচ্ছে? ওখানেও 20 পাচ্ছেন, এখানেও 20 পাচ্ছেন। ওখানে আল্লাহর জন্য করছেন 50, আর এখানে করছেন 100 পয়েন্ট। তাহলে এই লোক সব তার চেয়ে বেশি পাবে যে বাইরে কাজ করছে আর 2 ঘন্টা ফ্রি দিচ্ছে। বুঝতে পেরেছ? তাহলে এখানে নেট রেজাল্টটা হচ্ছে, আবার যদি এখানে কাজ করে 50,000 টাকা দাবি করে, তাহলে বেশি হয়ে যাবে। বাইরে আপনার ভ্যালু 20, এখানে যাচ্ছেন 50, কেন? নিয়ত ঠিক নেই। তবে যদি কেউ 30 দেয়, সমস্যা নেই, কেউ 50 দিলেও করতে পারে। কিন্তু যদি দাবি করে, ভালো করেই জানে তার ভ্যালু 20, তার মানে সে এটা করছে শুধু টাকার জন্য। যদি শুধু টাকার জন্যই করতে আসে, তাহলে সে আখিরাতে সওয়াব পাবে না। কিন্তু যদি দুটোর জন্যই আসে, হয়তো আল্লাহ দুটোই দেবেন, ইহকাল আর পরকাল। তাহলে একজন ভালো দায়ী, ভালো মুসলিম বা ভালো মুসলিমা বলবে বাইরে আমার ভ্যালু X। যদি সেটাই দাবি করে তাহলে ঠিক আছে, একই ধরনের কাজ। কিন্তু যদি দাবি করে 2X বা 3X, 1.5X, ঠিক নেই। আপনাকে যে চাকরি দিচ্ছে সে যদি বেশি দেয়, সেটা তার ব্যাপার। এখন অনেক মানুষের হয়তো এরকম সুযোগ নেই। কারো আছে, যেমন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, অথবা সেই আমলের সাহাবীগণ বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্ট টাইম কিছু করতে পারতেন। কারো হয়তো আছে। যদি সেই কাজটা করার চেষ্টা করেন, তাহলে কি হবে? আগে হয়তো আল্লাহর জন্য 100 পয়েন্ট কাজ করতেন, এখন করবেন 10 পয়েন্ট আল্লাহর জন্য। অনেকে বলে, ভাই জাকির, আমি ভলেন্টিয়ার হব। ভলেন্টিয়ারদের বোঝাতে আমার সময় নষ্ট করতে হবে। আমার সময় গুরুত্বপূর্ণ, তাই বলি ভলেন্টিয়ার লাগবে না ভাই, দরকার হলে জানাবো। আরেকটা ব্যাপার, যদি হন পার্ট টাইম ব্যবসায়ের ফুল টাইম দায়ী, তাহলে তার কাজ বাদ দেওয়ার সম্ভাবনাটা অনেক ক্ষেত্রে এরকম হয়, আরে তো অনেক টাকা পাচ্ছি, আচ্ছা আর একদিন কাজ করে নি, 1 কোটির বদলে 2 কোটি পাবো, আরেকদিন কাজ করি। টাকার প্রতি এই ভালোবাসা, এইটা সামলানো খুবই কঠিন মানুষের জন্য। বিপথে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আচ্ছা ঠিক আছে, প্রতি মাসে একদিন, আর একদিন কাজ করি, কি হবে, সমস্যা নেই। আরেকদিন করলেই তো 2 কোটি পাবো, 1 কোটি তো হয় না। তারপর 3। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহ কোনো মানুষকে একটা সোনার পাহাড় দান করেন, সে আরো একটা চাইবে। আল্লাহ এভাবে মানুষের চাহিদার কোনো সীমা পরিসীমা নেই। আমাদের বুঝতে হবে যে খুব কম মানুষই জীবনে টাকার মোহ থেকে বেরিয়ে আসতে পারে, সবাই পারবে না। তাই ভালো হয় আপনি ফুল টাইম দেওয়ার কাজ করেন। আপনি জানেন প্রতিষ্ঠান আপনার সামর্থ্যকে কাজে লাগাবে। যদি মনে করেন আপনার সামর্থ্য অনুযায়ী কেউ বেতন দিতে পারবে না, আপনার যে সামর্থ্য আছে সেটা দেওয়ার কাজে লাগবে না, তখন যদি কোনো প্রতিষ্ঠানে যান যে আমি এই কাজে বিশেষজ্ঞ একজন, অথবা আমি বিশেষজ্ঞ হয়তো ইঞ্জিনিয়ারিং এ, সেটার এখানে কোনো দরকার নেই।